না। অনেক সময় বলতো যে এ মারা গেছে, বৃষ্টি হয়েছে, ফাঁসি দিছে। তারপর আবার 15 দিন 1 মাস পর ঠিকই কথা হইতো ওনার সাথে। আমার বোন যোগাযোগ করতো, বেশ কয়েকদিন ধরে প্রায় 1-1.5 মাস ধরে যোগাযোগ নেই। তখন আমরা খুঁজতেছি, ওর একটা বাচ্চা আছে, ওরা অনেক কান্নাকাটি করে, বাচ্চার সাথে খুব কথা হইতো প্রতিদিনই, তো বাচ্চার সাথে কথা হয় না। তখন বাচ্চা কান্নাকাটি করে, তখন আমরা খুঁজতেছি ওনারে যে কই আছে। তখন আগে যে বাসায় ছিল ওই বাসায় আমরা গেছি, তখন ওই বাসায় যাই দেখি শুনছি ওনারা নাই, ওই জায়গা থেকে বাসা পাল্টে গেছে গা। তখন ওরা আমার বোন মাঝে মাঝে বলতো যে ওনার মায়ের করে নেশা খায়, ঠিক আছে। তখন আমরা বলতাম যে আমরা তখন বিয়ে বসতে না করছি, ওই ছেলে তো ভালো না, আমরা আগে থেকে দেখে দিচ্ছি, বিয়ে বসতে গেল। তখন অনেকদিন পর ওই বাসায় যাওয়ার পরে আমার বোন যখন খোঁজ খবর পায় না, তখন ওই বাসার থেকে বাসায় ওই যেমন নতুন বাসায় গেছে, ওই বাসার মাত্র 26 দিন গেছে। 26 দিন পর ওই বাসা থেকে আমরা খুঁজতে ওই বাসায় গেছি। যাওয়ার পর ওই জায়গার লোক বললো যে আপনি বোন মারা গেছে। উনি নাই, উনি চলে গেছে জায়গা থেকে, আপনি বোন মারা গেছে আরও 1.5 মাস আগে। তখন আমরা ওই জায়গা থেকে চলে আসলাম, ওই জায়গার লোকজনের কাছে জিজ্ঞেস করলাম, বললো যে ফাঁসি দিয়ে মারা গেছে। তখন আমরা থানায় গেলাম, থানায় দিয়েছি, বড় ওই থানার লোক আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, আমরা জিজ্ঞেস করি, বলে না। তো যে দারোগা ওই কেসটা নিয়েছে, আপনার ওই দারোগার সাথে আমরা যোগাযোগ করতে চাই, উনি আমাদের ডেট দেয়, আপনারা অমুক দিনে এসেন, অমুক দিনে এসেন, আমাদের সাথে যোগাযোগ করে না। তখন থানায় আমরা আবার যাই, যাওয়ার পর আমরা শিওর না যে সে মারা গেছে। তখন থানায় যাওয়ার পর ওই জায়গার থেকে পরিস্থিতি ধরে আমরা কান্নাকাটি করি। তখন ওই জায়গায় একটা ভাই উনি আমাদের খুঁজে দেখায় যে না, এই জায়গায় একটা অপরাধ মামলা হয়েছে, উনি মারা গেছে 26/3/26। তখন আমরা ওই জায়গা থেকে আসি, ওই দারোগার সাথে যোগাযোগ করতেছি, আমাদের সাথে পড়ে না। তারপরে ওই জায়গায় লেখা দেখি যে 6 নাকি কিছু মারা হয়েছে। তখন 6 আসার পর আমরা অনেকদিন তো আমরা খোঁজ খবর পাই না। তখন লাস্ট পর্যায়ে একটা খোঁজ পাই, ওই জায়গায় আমরা একটা এন্ট্রি নাম্বার পাই, ওনার নামে একটা এন্ট্রি নাম্বার হয়েছে। ওটা হচ্ছে আপনার 26/3/27। তখন আপনার ওই জায়গা থেকে আমরা আসি, মানে ওইটা আমাদের সাথে কোনো কাগজপত্র ছিল না। ওই নাম্বারে আমরা ফোন দেই, ফোনও ঢুকে না, অনেক যোগাযোগ করতে পারি না ওনার সাথে। তখন আমরা এই যে ওই জায়গা থেকে কোনো কাগজপত্র সংগ্রহ না পেয়ে এই জায়গায় আসি। আচ্ছা, একটা বিষয়, বাবা মৃত দেওয়া, কিন্তু আমার বাবা এখনও জীবিত আছে, ঠিক আছে। ওই জায়গায় আমার দেশের ঠিকানা দেওয়া আছে, কিন্তু ওই দারোগা আমার দেশে যোগাযোগ করে নাই থানায়, ঠিক আছে। তারপরে আমার আরও বলছে যে ওর ভাই বোন নেই, এক বোন ছিল গাজীপুর চাকরি করে, কিন্তু এটাও মিথ্যা। আমার বোন ওর বাসার থেকে 10 টাকা ভাড়া আমার স্ত্রীকে চাকরি করে, একই জায়গায় চাকরি করে আসতে হলো, দুজন আমার স্ত্রীকে চাকরি করছে, ঠিক আছে। ওরা মিথ্যা কথা বলছে, আমার বোনেরও খবর দেয় নাই, ঠিক আছে। আমার ওই বোনের সাথে ওর সাথে মাঝে মাঝে কথা হতো, ওর বাসায় মাঝে মাঝে যাইতো, কিন্তু যে বাসায় যাইতো বাসাটা চেঞ্জ করে ফেলাইছি। এটা ওই যে আবার ওই যে থানায় যে লাশ নিতে হয়েছে আমার নিচে, তারপর ওই জায়গা থেকেও খোঁজ খবর দেয়নি, ঠিক আছে। আর ওই পরে হচ্ছে ঘটনা, মানে তারা আপনাদের না জানিয়ে দাপন করছে, তাও দাপন করছে জায়গাটা হচ্ছে জামগড়া শিমুলতলা দরগার পাড়, মানে অনেক দূর। তারপরে আমরা ওই যে সরোয়ার্দি থেকে যে লাশটা আনছি, কতদিন পরে এটা জানতে পারবেন? 1 মাস 16 দিন পরে আমরা ওই যে সরোয়ার্দি থেকে যে লাস্ট টানে খুশি, ওনার ফোন নাম্বারটা সংগ্রহ করি, অনেক দিন পর ঘোরাঘুরি করে, আর ওনার সাথে কথা বলি। উনি বলছে যে আপনারা আসেন, আমরা এই জায়গায় দাপন করছি। পরে ওই জায়গায় যাওয়ার পরে ওনারে আমরা ফোন দিই, ফোন দেওয়ার পরে উনি আমাদের সাথে আসেন, উনি যে কাজ করে ওনারে পাঠাইছে। উনি বলছে যে আমরা ওই জায়গায় গেছি, আমরা জিজ্ঞেস করছি কাকা আপনি যে জায়গায় গেছেন, আপনি গেট বোর্ড ভাঙা দেখছেন কিনা। ওরা অনেকে গেট ভাঙা বাইর করার মতো এরকম ওনার আছে, উল্লেখ করা আছে। তখন বলছে যে না বাবা, আমরা গেট ভাঙা দেখি নাই, গেট আমরা খোলাই পাইছি, কিন্তু আমরা ওই জায়গার লোকের কাছ থেকে শুনছি যখন গলায় ফাঁসি দেয় তখন নাকি ওই ছেলে ভিতরেই ছিল। আর উনি আরেক কথা বলছে যে এই মেয়েটা মারা যাওয়ার কারণ হচ্ছে ছেলেটা, ঠিক আছে। তখন বলছে যে আমরা ওই লাশটা মর্গে রাখার মানে সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন ওই ছেলেটা মরে।